Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello viewers, welcome to our online class. I am Nur Zaman Mullah, lecturer of English Department, Kapashia Central School and College. Today, I will lead a class of HSC second year about transformation on degree. Dear students, you are welcome to my class to join with me. And I am requesting all of you, please share my lecture more and more so that rest of the students who are waiting home due to corona or lockdown can watch my lecture live and can get some benefits. Let's come to the point and start our class. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতকালকে যা পড়িয়েছিলাম ডিগ্রি ব্যাপারে আশা করি বোঝার চেষ্টা করেছো এবং যতটুকু মুখস্থ করার কথা বলেছিলাম বিশ্বাস রাখতে চাই ততটুকু মুখস্থ করেছ। তো যদি সেটা মুখস্থ করে থাকো আর যদি বুঝে থাকো ডিগ্রি কি, ডিগ্রি কত প্রকার, সুপারলেটিভ ডিগ্রি কিভাবে চিনতে হয়, কম্পারেটিভ ডিগ্রি কিভাবে চিনতে হয় এবং পজিটিভ ডিগ্রি কিভাবে চিনতে হয়, এতটুকু বলেই শেষ করেছিলাম। তোমরা যদি ততটুকু জেনে থাকো তাহলে আজকে বলেছিলাম 8টা স্ট্রাকচার বলে দেব। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেও 8টা স্ট্রাকচার দিয়েছি, স্পেশালি আরেকটা 9টা, আর ডিগ্রিতেও 8টা স্ট্রাকচার দিব, এখানে 9টার কোনো সুযোগ নেই। এই 8টা স্ট্রাকচার যদি কেউ শুধু মুখস্থ রাখতে পারো আর যদি সুপারলেটিভ, কম্পারেটিভ আর পজিটিভটা চিনতে পারো তাহলে ডিগ্রি ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না জানি, আমরা লিখলেই তোমাদের বিশ্বাসটা না হয়ে পারবে না। তার জন্য তোমাদের কি করতে হবে, স্ট্রাকচারটা ভালো করে পড়তে হবে, জানতে হবে এই সুপারলেটিভ ডিগ্রিটার কোন রুলসে পড়েছে, ফার্স্ট রুল নাকি সেকেন্ড রুল। কম্পারেটিভে 3টা রুল, ফার্স্ট রুল, সেকেন্ড রুল, থার্ড রুল, এই কোনটা পড়েছে। কম্পারেটিভ ডিগ্রিটা দেখে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে এটা ফার্স্ট রুলের কম্পারেটিভ না সেকেন্ড রুলের কম্পারেটিভ নাকি থার্ড রুলের কম্পারেটিভ। ঠিক পজিটিভ সেন্টেন্সটা দেখেও তোমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এটা ফার্স্ট রুলের পজিটিভ না সেকেন্ড রুলের নাকি থার্ড রুলের। যদি এতটুকু করতে পারো আর যদি স্ট্রাকচারটা মনে রাখতে পারো তাহলে ডিগ্রি স্ট্রাকচারের বাইরে একটা ফুল স্টপও নাই। তো এত সহজ ডিগ্রি হওয়ার পরেও যদি ডিগ্রি না পারি আমরা তাহলে এটা দুঃখজনক। চলো আমরা দেখি কতটুকু সহজ করা যায়। আজকে বলেছিলাম রুলসগুলো লিখে দিব, তাহলে প্রথম আমরা লিখি ফার্স্ট রুল। ফার্স্ট রুলস অফ, প্রথম রুলস অফ, আমরা সুপারলেটিভ দিয়ে শুরু করি। ফার্স্ট রুল অফ সুপারলেটিভ। মুখস্থ রাখবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস সুপার ফর্ম মানে কি সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন, এটা হলো সিঙ্গুলার, SING দিয়ে যে লিখবো সেটা হলো কি সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার প্লাস এক্সটেনশন। তাহলে ফার্স্ট রুলের সুপারলেটিভ, সেকেন্ড রুলের সুপারলেটিভ, যাই থাক সুপারলেটিভ ফর্ম কিন্তু থাকবেই। এই সুপারলেটিভ ফর্মটা থাকবেই, সুপারলেটিভ ফর্মটা দেখে আমরা চিনবো সুপারলেটিভ, কিন্তু ফার্স্ট রুল কিংবা সেকেন্ড রুল এটা চিনবো সুপারলেটিভের আগে এবং পরে দেখে। কথাটা বুঝতেছ? সুপারলেটিভের 2টা স্ট্রাকচার, ফার্স্ট রুল সেকেন্ড রুল, তাহলে ফার্স্ট রুল সেকেন্ড রুল 2টা রীতির মধ্যে সুপারলেটিভ ফর্মটা থাকবে। এখন সুপারলেটিভ ফর্মটা সেকেন্ড রুলের মধ্যে এই আগের দি এবং পরের সিঙ্গুলার এটা একটু চেঞ্জ হবে, লিখলেই বুঝবে তোমরা। তাহলে সুপারলেটিভ। চলো লিখি কম্পারেটিভ। কম্পারেটিভটা কিসের? ফার্স্ট রুলের। তাহলে ফার্স্ট রুলের কম্পারেটিভটা কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম ফর্ম মানে কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার প্লাস নাউন সিঙ্গুলার প্লাস এক্সটেনশন। এখানেও একই কথা, এই যে কম্পারেটিভ ফর্ম, এই কম্পারেটিভ ফর্ম 3টা স্ট্রাকচারেই থাকবে। কম্পারেটিভের 3টা স্ট্রাকচার, 3টা স্ট্রাকচারের মধ্যেই কি কম্পারেটিভ ফর্মটা থাকবে, শুধুমাত্র পরবর্তী একটা অংশ পরবর্তী অংশগুলোর মধ্যে পরিবর্তন হবে। তাহলে স্ট্রাকচারের কম্পারেটিভ চেনার জন্য এটাকে দেখতে হবে সব সময়।
আর স্ট্রাকচারের মধ্যে এটা দেখে চিনতে হবে ফার্স্ট রুল, সেকেন্ড রুল নাকি থার্ড রুল। আসো পজিটিভ। নো আদার প্লাস নাউন থেকে শেষ পর্যন্ত, নাউন থেকে শেষ পর্যন্ত যা আছে সব লিখব, প্লাস ভার্ব সিঙ্গুলার প্লাস এজ বা সো যে কোনো একটা দিতে পারো, প্লাস পজিফর্ম, পজিফর্ম মানে কি পজিটিভ ফর্ম, প্লাস এস প্লাস সাবজেক্ট। এই যে এজ এবং পজিটিভ ফর্ম এজ, এইটুকু তোমার অবশ্যই পজিটিভে থাকবে। তিনটা রুলস আছে পজিটিভের, ফার্স্ট রুল, সেকেন্ড রুল, থার্ড রুল। ফার্স্ট রুলেও এজ পজিটিভ ফর্ম এস থাকবে, সেকেন্ড রুলেও এজ পজিটিভ ফর্ম এস থাকবে, থার্ড রুলেও এজ পজিটিভ ফর্ম এস থাকবে। শুধুমাত্র এই আগের অংশটার মধ্যে চেঞ্জ হবে ফার্স্ট রুল, সেকেন্ড রুল, থার্ড রুলে। বুঝাইতে পেরেছি? তাহলে ফার্স্ট রুলের 80% সেকেন্ড রুলে থাকবে, থার্ড রুলে থাকবে। শুধু কোথায় চেঞ্জ হবে বলেছি, কোথায় কোনটা কমন? সুপারলেটিভের জন্য সুপারলেটিভ ফর্মটা কমন, এটা সব সুপারলেটিভে থাকবে, আগে এবং পরে একটু চেঞ্জ হবে মানে স্ট্রাকচারে, ফার্স্ট রুল সেকেন্ড রুলে, রুলসে। কম্পারেটিভের জন্য কম্পারেটিভ ফর্ম ফিক্সড, এটা থাকবেই, সব কম্পারেটিভে থাকবে, শুধুমাত্র পরবর্তী অংশের মধ্যে ফার্স্ট রুল, সেকেন্ড রুল, থার্ড রুলে গিয়ে চেঞ্জ হবে। আর পজিটিভে এস পজিটিভ ফর্ম এস এটা থাকবেই, শুধু আগের দিক দিয়ে চেঞ্জ হবে। এখন তুমি যে দেখো এই স্ট্রাকচারে সুপারলেটিভ হয়েছে, তাহলে কম্পারেটিভ এই স্ট্রাকচারে পজিটিভ এই স্ট্রাকচারে করতে হবে। এটার নাম হলো ফার্স্ট রুল। যদি দেখো যে সুপারলেটিভ ফার্স্ট রুলে পড়েছে, তাহলে যদি বলে কম্পারেটিভ করো তাহলে ফার্স্ট রুলেই করতে হবে। যদি সেকেন্ড রুলে করো তাহলে হবে না, যদি থার্ড রুলে করো তাহলে হবে না, কম্পারেটিভ হবে, নাম্বার পাবে না, কারণ সুপারলেটিভটা ফার্স্ট রুলে হয়েছে। যদি দেখো ফার্স্ট রুলে কম্পারেটিভ হয়েছে, বলে পজিটিভ করতে, তাহলে অবশ্যই ফার্স্ট রুলেই পজিটিভটা করতে হবে, সেকেন্ড রুল থার্ড রুল ব্যবহার করলে হবে না। যদিও সেকেন্ড রুলে পজিটিভ করলে পজিটিভ হবে, কিন্তু নাম্বার পাবে না, কেন? কম্পারেটিভটা ফার্স্ট রুলে ছিল। যদি ফার্স্ট রুলে পজিটিভ থাকে, যদি বলে সুপারলেটিভ করতে, তাহলে অবশ্যই ফার্স্ট রুলের সুপারলেটিভটাই করতে হবে, সেকেন্ড রুলের সুপারলেটিভ করলে আর হবে না। কথা বুঝতে পেরেছ? এই কারণে মোস্ট ইম্পর্টেন্ট থিংটা হলো, যেই সেন্টেন্সটা তোমার কোশ্চেনে দেয়া থাকবে, ওই সেন্টেন্সটা কোন স্ট্রাকচারে আছে সেটা জানতে হবে, কোন রুলসে আছে সেটা জানতে হবে। এটা কি ফার্স্ট রুলে আছে, না সেকেন্ড রুলে আছে, নাকি থার্ড রুলে আছে? যদি ফার্স্ট রুলে থাকে তাহলে বাকি দুইটার ফার্স্ট রুল ব্যবহার করতে হবে, যদি সেকেন্ড রুলে থাকে তাহলে বাকি দুইটার সেকেন্ড রুল ব্যবহার করতে হবে, যদি থার্ড রুলে থাকে তাহলে বাকি দুইটার থার্ড রুল ব্যবহার করতে হবে, তবেই ঠিক হয়ে যাবে। আর ব্যবহার করার ক্ষেত্রে এই স্ট্রাকচারের বাইরে একটা ফুল স্টপও দেওয়ার কোনো সুযোগ নেই। অতএব স্ট্রাকচারটাই হলো রুলস, স্ট্রাকচারটাই হলো অ্যান্সার। আমরা একটু যদি উদাহরণের দিকে যাই, তাহলে ফার্স্ট রুলের উদাহরণটা আর একটু ক্লিয়ার হতে পারে। আমরা যদি বলি এমন, কেয়ার ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। আমরা যদি বলি এটা লিখেছি, তাহলে এটা দেখো তো, সর্বপ্রথম বলেছি এটা কি, সুপারলেটিভ কম্পারেটিভ না পজিটিভ, সুপারলেটিভ কম্পারেটিভ না পজিটিভ, এটাকে খুঁজে বের করার জন্য কোন দিকে তাকাতে হবে? তাকাতে হবে সুপারলেটিভ মানে অ্যাডজেক্টিভের ফর্ম। আর অ্যাডজেক্টিভের ফর্মটা কি? ইএসটি যুক্ত, যেহেতু এটা সুপারলেটিভ। এটা কি রিলেটিভ? এটা হলো সুপারলেটিভ স্ট্রাকচার। এখন সুপারলেটিভের ফার্স্ট রুল আর সেকেন্ড রুল, সেকেন্ড রুল যেহেতু এখনো শিখিনি, দেখি আমরা ফার্স্ট রুলে মিলেছি কিনা। ফার্স্ট রুলের একটা হলো সাবজেক্ট ভার্ব দি। এই যে সুপারলেটিভের আগে যদি দি থাকে এবং পরের নাউনটা যদি সিঙ্গুলার থাকে, সুপারলেটিভ আছে বলে এটা সুপারলেটিভ। এটা ফার্স্ট রুল না সেকেন্ড রুল, এটা কি করে বুঝবো? আগে যদি দি থাকে, পরে যদি নাউনটা সিঙ্গুলার থাকে, তাহলে এটা ফার্স্ট রুল। তাহলে এটা কি রুল? ফার্স্ট রুল। এখন আসো কম্পারেটিভের ফার্স্ট রুলের স্ট্রাকচার কি? স্ট্রাকচার বলে সাবজেক্ট, সাবজেক্ট কি? কেয়ার, ভার্ব, ভার্ব কি? ইজ, কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম কি? টলেস্টের টলার, তারপরে সূত্র দেন এনি আদার, দেন এনি আদার, তারপরে নাউন সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার কি? গার্ল, এক্সটেনশন ইন দ্য ক্লাস। মিলেছে? স্ট্রাকচারের বাইরে কোনো ফুল স্টপ আছে?
কিচ্ছু নেই, ডাইরেক্ট স্ট্রাকচার, সুপার কম্পারেটিভ, সাবজেক্ট কেয়া, ভার্ব ইজ, কম্পারেটিভ ফর্ম, টলেস্টের কম্পারেটিভ ফর্ম টলার, তারপরে সূত্রের দেন এনি আদার, নাউন সিঙ্গুলার, গার্ল, এক্সটেনশন ইন দ্য ক্লাস। ফার্স্ট রুল। এখন এটা যদি আসে পজিটিভ বলে, পজিটিভের রুলস বসাবা, নো আদার সূত্রের ফার্স্ট রুলের জন্য নো আদার বসাতে হবে। তারপর নাউন থেকে শেষ পর্যন্ত আমরা খুঁজে দেখি এখানে নাউন কোথায় আছে, কেয়া সাবজেক্ট ইজ টলার দেন এনি আদার, এই পর্যন্ত নাউন পেলাম না। এটা তো নাউন, এটা সাবজেক্ট, এটা নাউন না কিন্তু, এটা সাবজেক্ট। তাহলে নাউন কোথায়, এই যে গার্ল, এখান থেকে শুরু করতে হবে। হ্যাঁ, নো আদার গার্ল ইন দ্য ক্লাস, তাহলে নো আদার বসালাম, নাউন থেকে শেষ পর্যন্ত বসালাম। তারপর ভার্ব সিঙ্গুলার, ভার্ব কি ইজ, তারপরে সূত্রের অ্যাজ বা সো দিলাম অ্যাজ, পজিটিভ ফর্ম টলার, টলেস্ট, টল, তারপরে সূত্রের অ্যাজ, তারপরে সাবজেক্ট কি কেয়া। বুঝতে পেরেছ? এই হলো স্ট্রাকচার। এখন আমরা সুপারলেটিভ এটা দেখে বুঝলাম, কম্পারেটিভ আমরা টলার দেখে বুঝলাম, পজিটিভ অ্যাজ দেখে বুঝলাম। এটা হলো সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ চেনার উপায়। এখন পজিটিভের ফার্স্ট রুল এটা বুঝবো কি করে, নো আদার আছে, ভার্ব সিঙ্গুলার আছে, এই কারণে ফার্স্ট রুল। কম্পারেটিভের ফার্স্ট রুল বুঝলাম কি করে, দেন এনি আদার আছে, নাউন সিঙ্গুলার আছে, এই কারণে কম্পারেটিভের ফার্স্ট রুল। সুপারলেটিভের ফার্স্ট রুল বুঝলাম কি রে, টলেস্টের আগে দি আছে এবং নাউন সিঙ্গুলার আছে। এক কথায় আমি স্ট্রাকচার না লিখলেও তোমরা বুঝে যাবা। যদি আমি একটু ইন্টেলিজেন্ট, যদি তোমাদের ইন্টেলিজেন্স থাকে তাহলে বুঝে যাবা, আমার কথার মধ্যে চলে আসে। তাহলে সেকেন্ড রুলটা কি, যা আছে সব ঠিক, শুধু দিয়ের আগে থাকবে ওয়ান অফ দি আর নাউনটা হবে প্লুরাল। টলেস্টের মানে সুপারলেটিভ ফর্মের আগে দিটা হয়ে যাবে কি ওয়ান অফ দি আর নাউনটা হবে প্লুরাল। আর এই কম্পারেটিভ ফর্মের আগে দেন এনি আদার হয়ে যাবে, নাউন হবে প্লুরাল। তার মানে পুরা স্ট্রাকচারটাই ঠিক, শুধুমাত্র সেকেন্ড রুলটা হলো সুপারলেটিভের আগে দি ছিল, ওইখানে হবে ওয়ান অফ দি, পরে ছিল নাউন সিঙ্গুলার, হবে নাউন প্লুরাল, মানে সুপারলেটিভের সেকেন্ড রুল শেষ। কম্পারেটিভের ফর্ম পরে ছিল দেন এনি আদার, এখানে হবে দেন মোস্ট আদার। নাউনটা ছিল সিঙ্গুলার, নাউনটা হবে প্লুরাল, কম্পারেটিভের সেকেন্ড রুল শেষ। পজিটিভের সেকেন্ড রুল কি, শুরু ছিল নো আদার, এখানে হবে ভেরি ফিউ, ওইখানে ছিল ভার্ব সিঙ্গুলার, এখানে হবে ভার্ব প্লুরাল, আর কিছু না। তাহলে দুইটা করে কথা, এটা স্ট্রাকচার না লিখলেও হবে। যদি এই স্ট্রাকচারটা কেউ মুখস্থ করে থাকো তাহলে ওই স্ট্রাকচারটা না লিখলেও হবে, বুঝলেই হবে। তারপর আমি লিখে দিচ্ছি। সো আবার বলে মুখস্থ সহজ হয়। তাহলে ফার্স্ট রুলটা মুখস্থ করার পর সেকেন্ড রুল মানে কি, যেখানে দি ছিল সেখানে হবে ওয়ান অফ দি, যেখানে নাউন সিঙ্গুলার ছিল সেখানে হবে নাউন প্লুরাল। কম্পারেটিভের সেকেন্ড রুল কি, যেখানে দেন এনি আদার ছিল সেখানে হবে দেন মোস্ট আদার, যেখানে নাউন সিঙ্গুলার ছিল সেখানে হবে নাউন প্লুরাল। পজিটিভের সেকেন্ড রুলস কি, যেখানে নো আদার ছিল সেখানে হবে ভেরি ফিউ, যেখানে ভার্ব সিঙ্গুলার ছিল সেখানে হবে ভার্ব প্লুরাল। আর সমস্ত স্ট্রাকচারটাই এক। আমি একটু লিখে দিচ্ছি, সময় কমে গেছে, আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। আমি স্ট্রাকচার লিখবো না, আমি এখানে পরিবর্তন করব, তাহলেই তোমরা কি বুঝে যাবে যে স্ট্রাকচারটা না বদলাই এটাকে কি করা যায়, মানে ফার্স্ট রুলেই সব কিছু, সেকেন্ড রুল কিচ্ছু না। সেকেন্ড রুল হলো এই যে নো আদার, এখানে আমরা কি করব, ভেরি ফিউ লাগাবো, ভার্ব সিঙ্গুলার এখানে লাগাবো প্লুরাল, আর পুরো স্ট্রাকচার কিন্তু ঠিক আছে। দেন এনি আদার এখানে লাগাবো মোস্ট আদার, ভার্ব সিঙ্গুলার এখানে শুধু প্লুরাল, আর পুরো স্ট্রাকচারটা কিন্তু ঠিক আছে। এই দি এটাকে করব ওয়ান অফ দি, এই সিঙ্গুলার এটাকে করব প্লুরাল। তার মানে ডিগ্রির স্ট্রাকচার একটাই, করতে গেলে শুধু একটু চেঞ্জ করতে হয়, সেখানে একটু পরিবর্তন, আর কিছু না। তাহলে এখানে দি এর জায়গায় আমরা কি লাগবো, ওয়ান অফ দি, নাউন সিঙ্গুলারের জায়গায় হবে নাউন প্লুরাল। এখানে দেন এনি আদারের জায়গায় ছিল দেন মোস্ট আদার, নাউন সিঙ্গুলার জায়গায় নাউন প্লুরাল। এখানে ভার্ব হবে প্লুরাল, আর এখানে হবে ভেরি ফিউ। এর থেকে সহজ করে আমি আর বোঝানোর কিছু খুঁজে পাই না। আমার জীবন দিয়ে এতটুকুই তৈরি করতে পেরেছি, এর বাইরে আর পারিনি। তোমরা চেষ্টা করবে, আমার মনে হয় এটা এর থেকে সহজ আমার দ্বারা সম্ভব না,
আমার মনে হয় তোমরা যদি চেষ্টা করো খুব সহজ, আমার কাছে সহজ লেগেছে এবং আমি যাদেরকে ডিগ্রিটা শিখিয়েছি আমার জীবনে এই পর্যন্ত ডিগ্রিটা সবাই হেসে খেলে একবারেই পেরেছে এবং ডিগ্রি আর মানে কোথাও কারো ভুল হয়নি, এ পর্যন্ত হয়নি। আশা করি তোমাদেরও হবে না। এই স্ট্রাকচারটা শুধু ফলো করো, শুধু ফার্স্ট রুল সেকেন্ড রুল এই দুইটা জিনিস চিনলেই হয়, আর কিচ্ছু না। ফার্স্ট রুলটাই মূলত রুলস, সেকেন্ড রুলস শুধুমাত্র দিয়ের জায়গায় ওয়ান অফ দি, সিঙ্গুলারের জায়গায় প্লুরাল, আর হলো দেন এনি আদারের জায়গায় মোস্ট আদার, সিঙ্গুলারের জায়গায় প্লুরাল ছিল, নো আদার হয়েছে ভেরি ফিউ, ছিল ভার্ব সিঙ্গুলার হয়েছে প্লুরাল। একই সেন্টেন্স যদি আমরা লিখি তাহলে ওইটাই হবে। আমরা ওই কেয়া দিয়ে করবো না অন্য আরেকটা দিই? যদি বলি কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ is one of the most popular institution in গাজীপুর। গাজীপুরের মধ্যে কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ হলো সবচেয়ে জনপ্রিয় একটা প্রতিষ্ঠান। তাহলে দেখো তো এই যে মোস্ট পপুলার, এই মোস্ট পপুলার দিয়ে জানলাম আমরা এটা কি সুপারলেটিভ। মোস্ট পপুলার বলে এই সেন্টেন্সটা সুপারলেটিভ। ফার্স্ট রুল না সেকেন্ড রুলস? ইনস্টিটিউশনস হবে, এখানে একটা এস হবে। হ্যাঁ, তাহলে ফার্স্ট রুল না সেকেন্ড রুল? এটা কে বলে? এই যে মোস্ট পপুলারের আগে আছে দিয়ে জায়গায় ওয়ান অফ দি, যেহেতু ওয়ান অফ দি আছে এবং নাউনটা ইনস্টিটিউশনস প্লুরাল আছে, এই কারণে এটা সেকেন্ড রুলস। সুপারলেটিভের কি রুলস? সেকেন্ড রুলস। তো সুপারলেটিভের সেকেন্ড রুলস হলে আমি যদি বলি কম্পারেটিভ করো, তাহলে কম্পারেটিভের সেকেন্ড রুলস দিয়ে করতে হবে। তাহলে সেকেন্ড রুলস কি? KSSC কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, ভার্ব ইজ কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম কি হবে? মোস্ট পপুলার হবে মোর পপুলার, তারপরে কি দেন মোস্ট আদার, তাহলে দেন মোস্ট আদার নাউন প্লুরাল ইনস্টিটিউশনস এক্সটেনশন ইন গাজীপুর। বুঝতে পারছো? তাহলে কি হলো? এই যে হলো দেন মোস্ট আদার, আমরা কি দেন এনি আদারের জায়গায় দেন মোস্ট লাগাইলাম, আর হলো প্লুরাল তো প্লুরাল আছেই, ওই যে ওইখানে ইনস্টিটিউশনস। এইবার যদি বলি এটাকে পজিটিভ করো, তাহলে নো আদার ছিল, এখানে করতে হবে কি ভেরি ফিউ। দেখো কেসিসি সাবজেক্ট ইজ মোর পপুলার দেন মোস্ট আদার, তাহলে এর মধ্যে কোথাও নাউন নেই, এই ইনস্টিটিউশনস থেকে শুরু হয়েছে। তাহলে ভেরি ফিউ ইনস্টিটিউশনস ইন গাজীপুর, এই যে ভার্ব প্লুরাল আর, এই জায়গাটাতেই তোমাদের ভুল হবে। ভুল কিন্তু সব জায়গায় হয় না, এই সেকেন্ড রুলের এই জায়গাটাই এই আর লিখতে কি ভুল করে সাধারণত। তাহলে আর এস বা সো, এস পপুলার লিখতে হবে SKSI। তাহলে পরিবর্তন কি করলাম? ভেরি ফিউ আর এখানে আর। আশা করি বুঝতে পেরেছো, না বুঝার কিছু নেই। তাহলে আগে ছিল তিনটা, এখন হলো তিনটা। ফার্স্ট রুলে তিনটা, সেকেন্ড রুলে তিনটা, এই হলো কয়টা? 6টা। কিন্তু থার্ড রুলের মধ্যে গিয়ে সুপারলেটিভ নেই, শুধু আছে কম্পারেটিভ আর পজিটিভ। থার্ড রুলে আছে শুধু কম্পারেটিভ আর পজিটিভ। আমরা কম্পারেটিভ আর পজিটিভ লিখলে এই ডিগ্রিটা শেষ হয়ে যাবে। আমরা দুইটা স্ট্রাকচার লিখে দিচ্ছি। এই দুইটা আসলে সাবজেক্ট ভার্ব বলে না, এটা সাবজেক্ট অবজেক্টকে ঘিরে করতে হবে। কম্পারেটিভ অবজেক্ট, কিসের অবজেক্ট? ওই তোমার পজিটিভের অবজেক্ট, প্লাস ভার্ব, ভার্বের পরে নট থাকলে উঠে যাব, না থাকলে দিতে হবে। তারপর হলো কমফর্ম মানে কম্পারেটিভ ফর্ম। তারপরে হলো দেন, তারপরে হলো সাবজেক্ট। এটা হলো কম্পারেটিভের স্ট্রাকচার। থার্ড রুলস কি রুলস? থার্ড রুলস। তো পজিটিভ কি?
ঠিক একই কথা অবজেক্ট প্লাস ভার্বের পরে নট, তারপর হলো অ্যাজ, পজিটিভ ফর্ম অ্যাজ প্লাস সাবজেক্ট। এই স্ট্রাকচার হলো থার্ড রুল। আমরা লিখি, দেখো আমরা লিখি আলী ওয়াজ স্ট্রঙ্গার দেন এ লায়ন। দেখো আমরা বলেছি এই যে ভার্বটা নটটা যদি মূল সেন্টেন্সে থাকে তাহলে উঠে যাবে, না থাকলে দিতে হবে। আর তাহলে আমরা বলেছি অবজেক্ট, দেখো একটু বলে নিই। তাহলে এই যে কম্পারেটিভ ফর্ম আলী ওয়াজ স্ট্রঙ্গার দেন এ লায়ন, এটা হলো কম্পারেটিভ সেন্টেন্স। কেন? এই যে কম্পারেটিভ ফর্ম দেখে স্ট্রঙ্গার, তাহলে স্ট্রঙ্গার দেখে বুঝলাম আমরা কম্পারেটিভের ফার্স্ট রুলে থাকবে দেন এনি আদার, সেকেন্ড রুলে দেন মোস্ট আদার, আর থার্ড রুলে থাকবে শুধু দেন। এই স্ট্রঙ্গারের পরে শুধু দেন আছে, এটা থার্ড রুলস। এটা কি রুলস? থার্ড রুলস। তাহলে থার্ড রুলসের পজিটিভ কি? অবজেক্ট এখানে কি আছেন? এ লায়ন, আমরা বসাবো এ লায়ন। তারপরে আছে ভার্ব কি? ওয়াজ। এখানে নট নাই, এখানে কি নট আছে? নট নাই, না থাকলে দিতে হবে ওয়াজ নট। সূত্রের অ্যাজ, পজিটিভ ফর্ম স্ট্রং, সূত্রের অ্যাজ, সাবজেক্ট কি? আলী। তাহলে দেখো এই যে অ্যাজেটিভ অ্যাজ থাকার কারণে এটা কি? পজিটিভ। এটা কি? পজিটিভ। আর যেহেতু এখানে নো আদারও নাই, ভেরি ফিউও নাই। নো আদার থাকলে কি হতো? ফার্স্ট রুল, ভেরি ফিউ থাকলে সেকেন্ড রুল। নো আদারও নাই, ভেরি ফিউও নাই, শুধু অ্যাজেটিভ অ্যাজ আছে, এটা থার্ড রুলে পজিটিভ। স্ট্রঙ্গার কম্পারেটিভ ফর্ম আছে, দেন এনি আদারও নাই, নো আদারও নাই, শুধু দেন আছে, থার্ড রুলের কম্পারেটিভ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ওই তিনটা হলো ফার্স্ট রুল, সেকেন্ড রুল, থার্ড রুল আছে, দুইটা রুলসে ফার্স্ট রুল আর সেকেন্ড রুলে আছে তিনটা করে, থার্ড রুলে শুধু কম্পারেটিভ আর পজিটিভ। এই স্ট্রাকচারগুলো মুখস্থ করবে, মুখস্থ করলেই ডিগ্রি হয়ে যাবে, এতটুকু আশা রাখি এবং বিশ্বাস করতে চাই। তোমরা ভালো থাকবে, পড়াশোনার সাথে থাকবে, স্ট্রাকচার ফলো করে ডিগ্রি করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। তো ভালো থাকো, পড়াশোনার সাথে থাকো, নিরাপদ থাকো, করোনা মুক্ত থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।